শেরপুরের বাংলাদেশ মুসলিম লীগের জেলা শাখার উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত। মোহাম্মদ আনার হোসেন ভ্রাম্যমাণ প্রতিনিধি। শেরপুর জেলা নিউ মার্কেট নিউ আলিশান হোটেল কমিউনিটি সেন্টারের সন্ধ্যা 7টায় এক কর্মী সভার আয়োজন করা হয়। উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর ও শেরপুর জেলা মুসলিম লীগের আহ্বায়ক মোহাম্মদ হারুন জিলানী সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবেল বিন গাফফার, কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক, বাংলাদেশ মুসলিম লীগ। এতে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন আপেল, মামুন তালুকদার, লেবু মিয়া, আব্দুল মালেক, মোহাম্মদ আলম, এস এ বাবুল আহমেদ, আব্দুস সোবাহান মাস্টার, হাদিউল ইসলাম, ইনু প্রমুখ। যেহেতু কর্মী সভা ঘরোয়া, আজকের সভায় কমিটি প্রকাশ না হওয়ায় আগামী 14ই নভেম্বর 2025 শেরপুর জেলা মুসলিম লীগের পূর্ণাঙ্গ কমিটি ময়মনসিংহ বিভাগে প্রকাশ করা হবে। আপনাদেরকে স্মরণ করেছি। আপনারা জানেন যে আমরা এই চেয়ারে যারা বসা আছি, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম। আমি ব্যক্তিগতভাবে আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম দীর্ঘ 35 বছর। ওই রাজনৈতিক দলের যে কার্যক্রমটা ছিল, সেই কার্যক্রমের সঙ্গে দীর্ঘদিন অনেক ধৈর্যের সঙ্গে ছিলাম, কিন্তু ফলটা আমি পাই নাই। তাই সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল, ঐতিহাসিক, যেই রাজনৈতিক দলের কোনো হিংসা বিভেদ, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা নাই, সেরকম একটি দল বাংলাদেশ মুসলিম লীগ। সেই মুসলিম লীগে আজকে আমরা কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এখানে আসবেন। এসে আমাদের স্কুলে আপনার গত পরশুদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত আমাদের সানসিলা জেপির আপনার 237 জনের মধ্যে সর্বকনিষ্ঠ, তাকে আমরা এই প্রথমেই আমরা ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা দিই। তার জন্য আমরা দোয়া করি। আর যার মাধ্যমে আমরা উন্নতি করতে পারবো, যার মাধ্যমে আমরা এই শেরপুরের ভালো মন্দ পাবো, আমরা তাকে সমর্থন দিই। আচ্ছা জিলানী ভাই, আমার ইচ্ছায় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী যারা এই ঘটনা আছে তাদেরকেই সমর্থন দিতে হবে। আমরা আওয়ামী লীগের নেতৃত্বে দেশে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। এই মুসলিম লীগ বন্ধই হয়ে গিয়েছিল, এই মুসলিম লীগ রাজপথে বের হতে দেয় নাই। অথচ মুসলিম লীগের পেটে থেকেই কিন্তু আওয়ামী লীগের জন্ম। সেই আওয়ামী লীগ এখানকার জেলা কমিটি সিদ্ধান্ত নেবে, আহ্বায়ক কমিটি এখন আছে, ওনারা সিদ্ধান্ত নেবে। আমরা গণতান্ত্রিক দল, আমরা ব্যক্তিগতভাবে দল কোনো সিদ্ধান্ত চাপায় না। দ্বিতীয় স্বাধীনতা আমাদেরকে উজ্জীবিত করেছে। দ্বিতীয় স্বাধীনতা না আসলে আমি এখানে আসতাম না, আজকে এই অনুষ্ঠানও হতো না। এখানে এটাই মুখ্য জিনিস। আপনাদের মুসলিম লীগ এটা প্রতিষ্ঠিত হয়েছে কত? 1906 সালে। মুসলিম লীগ 3 দেশে আছে। ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, পাকিস্তান মুসলিম লীগ, বাংলাদেশ মুসলিম লীগ। ইউনিয়ন মুসলিম লীগ খুবই শক্তিশালী দল ইন্ডিয়াতে। ইন্ডিয়া তার পাঠ্যপুস্তকে বাংলাদেশ মুসলিম লীগ বা সমস্ত মুসলিম লীগের ইতিহাস ওইখানে করা হয়, পাঠ্যসূচির অংশ। ইন্ডিয়ান বিসিএসেও আমাদেরকে নিয়ে প্রশ্ন থাকে। তো ইন্ডিয়া তার হিস্ট্রিতে আমাদের মুসলিম লীগ খুবই গুরুত্ব সহকারে দেয়। মুসলিম লীগ না থাকলে ইন্ডিয়া এখনও এই যেভাবে ছিল সেভাবেই থাকতো, পাকিস্তান বাংলাদেশ কোনো কিছু আসতো না। বিদেশে ক্যারিয়ার গড়ার স্বপ্ন এখন আর দূরের নয়। অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং নিউজিল্যান্ডের জব ভিসায় কাজের সুযোগ আপনার অপেক্ষায়। 2025 সালে ডেনমার্ক সরকারের নতুন নীতিমালা জব ভিসা প্রক্রিয়াকে করেছে আরও সহজ এবং দ্রুত। এখানে কর্মসূচিতে রয়েছে হোটেল, রেস্টুরেন্ট, এগ্রিকালচার এবং প্যাকেজিং ফ্যাক্টরি। বেতন প্রতি মাসে 3 থেকে 3.5 লক্ষ টাকা। ওভারটাইম বেতনে 1.5 গুণ। সময় লাগবে 3 থেকে 4 মাস। সাথে থাকছে চুক্তি নবায়নের নিশ্চয়তা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন আমাদের অভিজ্ঞ টিমের সাথে। আপনার বিদেশে ক্যারিয়ার গড়ার যাত্রা শুরু হোক এখান থেকে।